আমরা প্রত্যেকেই জানি যে মুনির আলমকে আগের ছবিতে কিন্তু খুঁজে পাওয়া যায়নি, কারণ মুনির আলম রূপী অঙ্কুশ হাজরা সে কিন্তু আগের আগের পার্ট থেকে মিসিং, যার জন্য এই অংশ রক্তবীজ 2 যে দরকার ছিল সেটা আমরা সবাই জানি। কিন্তু রক্তবীজের ক্ষেত্রে যেটা আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছিল, খুব জোলো টাইপের স্পাই থ্রিলার হয়ে গেছিল, কারণ যেখানে রাষ্ট্রপতি বিসর্জন দিতে যাচ্ছে ঘাটে, সেখানে বাঁশের মাচা করে একজন এসপি বর্ধমান সে ঠিক ওদিকে ওদিকে এদিকে ওদিকে এরকম অনেকগুলো অ্যাঙ্গেল গেছিলো, যেগুলো আমার খুব জোলো লেগেছিল। কারণ আমরা পৃথিবী বিখ্যাত স্পাই থ্রিলার দেখা লোক, তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইবারে এই গানটা রক্তবীজ 2 এর টিজার দেখে খুব আপ্লুত হয়েছিলাম। কারণ রক্তবীজ 2 দেখে এইটা মনে হচ্ছিল, টিজার দেখে মনে হচ্ছিল যে এইবার একটা মাস মশালা কিছু নিয়ে আসছে, এবং শুধু মাস মশালা নয়, খুব পারফেক্ট। কারণ আমি দেশের রাষ্ট্রপতিকে যেখানে রিপ্রেজেন্ট করছি, দেশের রাষ্ট্রপতি যেখানে আমার চলে আসছে, সেখানে আমাকে কিন্তু ছবির প্রেজেন্টেশনকে বলিউড লেভেলের নিয়ে আসতে হবে। কারণ বলিউডে যে লেভেলে স্পাই থ্রিলার করা হয়, হ্যাঁ বলিউডে কি গ্রাসরুট লেভেলে স্পাই থ্রিলার হয় না? বলিউডে তো ফ্যামিলি ম্যানের মতন স্পাই থ্রিলার হচ্ছে, সেটা একদম গ্রাসরুট লেভেলে। এমন তো নয় যে সবসময় জেমস বন্ডের মতনই স্পাই থ্রিলার হতে হবে, তা তো নয়। আমাদের রাজানটিকে দেখিয়ে দিয়েছে। কিন্তু এই যে গানটা বেরোলো ও বাবুর মা, এই গানটা দেখতে গিয়ে আমি এইটা বুঝতে পারলাম যে আমার দেশের পাশে তো বাংলাদেশ রয়েছে, আর এই মুহূর্তে বাংলাদেশের সাথে আমাদের একটা টেনশন চলছে। যদিও গল্পে আমরা সীমা বিশ্বাসকে হয়তো মেবি সীমা বিশ্বাসের অ্যাপিয়ারেন্স দেখে আমার মনে হচ্ছে যে শেখ হাসিনার চরিত্র উনি প্লে করছেন। আর এটা ঘটনাও আমাদের প্রণব মুখোপাধ্যায় যতদিন রাষ্ট্রপতি ছিল, ইভেন গত বছর ঠিক 1 বছর আগে পর্যন্তও কিন্তু শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সীমা বিশ্বাস যে শেখ হাসিনার চরিত্রেই অভিনয় করছে, এটা অনেকটা কনফার্ম আমরা টিজার থেকে এবং এই গানটা থেকেও। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে বাংলাদেশ, দুই বাংলাকে মেলাতে গিয়ে বাংলার যে আবেগ, যে সংস্কৃতি, যে কালচার, যে বাংলার পারিবারিক যে মুহূর্ত, যেগুলো ইউএসপি উইন্ডোজের কাহিনী বা স্ক্রিপ্টের যেগুলো ইউএসপি, যে একটা সোশ্যাল ইস্যু, তার সাথে সাথে ব্যক্তি সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, সব কিছুকে তারা একসাথে নিয়ে চলে আসে সোশ্যাল ক্রাইসিসের সাথে। এইটা হচ্ছে উইন্ডোজের সবচেয়ে বড় ইউএসপি। কিন্তু স্পাই থ্রিলারের ক্ষেত্রে সবসময় ইউএসপিকে মানা সম্ভব হয় না, কারণ স্পাই থ্রিলারকে অলওয়েজ ঝাঁ চকচকে হতে হয়। কারণ আমরা সেই ধরনের স্পাই থ্রিলার দেখে দেখে অর্থাৎ দর্শকের কথাই বলছি। কিন্তু ঘটনা হচ্ছে বাংলায় যখন আমি একটা স্পাই থ্রিলার করতে যাবো, তখন অটোমেটিক্যালি আমরা বাংলাদেশ চলে আসবে। আর যেখানে রক্তবীজ 1-এও আমরা বাংলাদেশকেই পেয়েছিলাম, এবং খাগড়াগড় কাণ্ডেও আমরা দেখতে পেয়েছিলাম বাংলাদেশ কানেকশন কতটা স্পষ্ট ছিল 2014 সালের 2রা অক্টোবর যখন খাগড়াগড় কাণ্ড ঘটছে। এইবারে গল্পের সবচেয়ে বড় আমার যেটা মজা লাগলো, যেটা এই মুহূর্তে বাংলাদেশের সাথে যে টেনশনটা আমাদের চলছে আফটার শেখ হাসিনা, মোহাম্মদ ইউনুস আসার পরে বাংলাদেশে যে ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে ডায়লগটা, দুর্ধর্ষ ডায়লগ, যেটা গানটার লাস্টে এসে ভিক্টর বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, যে রবীন্দ্রনাথের পৈতৃক বাড়ি খুলনা জেলায়, কিন্তু রবীন্দ্রনাথ কলকাতায় বাস করেছেন, আর নজরুল ইসলামের পৈতৃক বাড়ি বর্ধমানের চুরুলিয়া গ্রামে, কিন্তু তিনি বাংলাদেশের জাতীয় কবি। তাহলে আমাদের কোন বাংলা আপন আর কোন বাংলা পর? এটা সবচেয়ে বড় কোশ্চেন। এবং এইটা হচ্ছে শিবপ্রসাদ নন্দিতা মুখোপাধ্যায়ের স্ক্রিপ্ট। শুধু শিবপ্রসাদ নন্দিতা মুখোপাধ্যায় বললে হবে না, এটাও জিনিয়া সেনের স্ক্রিপ্ট। কিন্তু ঘটনা হচ্ছে জিনিয়া সেনকেও এবার মাথায় রাখতে হবে, কারণ শুধুমাত্র আবেগ, অনুভূতি এইগুলো দেখালেই হবে না, তার সাথে সাথে ওই স্মার্টনেস, যেটাকে বলে গল্পের মধ্যে স্মার্টনেসটা প্রয়োজন, যেটা আমরা টিজারে পেয়ে গেছি অলরেডি। কারণ বিকিনি পরে প্রথমবার আমরা মিমিকে দেখতে পাচ্ছি, আমরা স্পাইডার শটে আমরা আবির চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি, এবং অঙ্কুশকে দেখানো না হলেও অঙ্কুশের ব্যাক অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাচ্ছি গল্পে। তো এক্স্যাক্টলি প্রচণ্ড এক্সপেকটেশন এবার রক্তবীজ 2 এর ওপর। এবং সাথে সাথে দেবী চৌধুরানী আছে, সাথে সাথে আমাদের রঘু ডাকাত আছে, সাথে সাথে আরও বেশ কিছু নিশ্চয়ই ওটিটি রিলিজ দেবে এখনো অবধি, যারা সামনে আসছে না। তো যাই হোক, হোয়াট এভার। কিন্তু ঘটনা হচ্ছে যে
বাংলাদেশের জন্য এই মেসেজটা খুব দরকার ছিল, খুব 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 দরকার ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় কবি আর কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, যখন বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করার জন্য ওরা তদবির হচ্ছে, তখন কিন্তু ওদেরকে মাথায় রাখতে হবে যে দুই বাংলার কানেকশনটা কোথায়। যদিও আমি বাংলাদেশকে এই ক্ষেত্রে এখন কিছু বলতে চাই না, কারণ বাংলাদেশের সামনে ভোট আছে। তো যাই হোক, বাংলাদেশের সামনের ভোটেও কিন্তু রক্তবীজ 2 একটা বড় ইম্প্যাক্ট ফেলতে চলছে আমাদের ইন্ডিয়া থেকে, যেটা আশা করা যায়। এবং আমার কোথাও মনে হচ্ছে শেখ হাসিনার চরিত্র হিসেবে এখানে সীমা বিশ্বাসের যে চরিত্রটা এস্টাবলিশড করা হবে, এই চরিত্ররও বিশাল কাজ রয়েছে এই ছবিতে। এবং বাংলাদেশের জঙ্গি দমনে শেখ হাসিনা যেভাবে অ্যাক্টিভ ছিল, যেটা মোহাম্মদ ইউনিস নয়, মোহাম্মদ ইউনিস তো জঙ্গিদেরকে রীতিমতো বাংলাদেশে রীতিমতো পার্টি অফিস খোলার দিয়ে দিয়েছে, পারমিশন দিয়ে দিয়েছে, যেখানে জামাত গিয়ে পার্টি অফিস খুলছে। তো জামাতের থেকে বড় জঙ্গি সংগঠন তো আর বাংলাদেশে নেই, জামাতেরই সব শাখা প্রশাখা, এইসব আনসারুল্লাহ, বাংলা ফাংলা, এইসব হাবি জাবি হাড্ডা বাড্ডাগুলো আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই রক্তবীজ 2 বাংলাদেশের ভোটেও কিন্তু ইম্প্যাক্ট ফেলতে চলেছে, এবং যেটা টিজার এবং এই গানটার পরে আরো বেশি করে ধরা পড়ছে। তো রক্তবীজের অন্যান্য আপডেটের দিকেও নজর থাকবে, রক্তবীজ 2 এর অন্যান্য আপডেটের দিকেও নজর থাকবে। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।